শামসে তাবরিজীর সাথে রুমির সর্বপ্রথম সাক্ষাৎ কিভাবে ঘটে সেই সম্পর্কে বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা তাদের প্রত্যেকের ব্যাখ্যা আলাদা আলাদাভাবে আপনাদের জন্য উপস্থাপন করছি। একদিন মাওলানা রুমি বসে আছেন, চারিপাশে শিক্ষার্থীদের ভিড়, সম্মুখে বিশাল গ্রন্থের স্তূপ। এমন সময় শামসে তাবরিজী সেখানে উপস্থিত হলেন এবং জনতার পাশ কাটিয়ে একেবারে সামনে গিয়ে বসলেন। মাওলানা রুমি তখন শিক্ষাদান কাজে ব্যস্ত। হঠাৎ শামসে তাবরিজী প্রশ্ন করলেন, ওইগুলো কি? প্রশ্নটা নিতান্তই অপ্রাসঙ্গিক ছিল। মাওলানা রুমি বিরক্তি ভরে জবাব দিলেন, ওগুলো কি, তা তুমি কি বুঝবে? ব্যাস, আর কথা নেই। সঙ্গে সঙ্গে কিতাবগুলোতে আগুন ধরে গেল এবং দাও দাও করে জ্বলতে লাগলো। মাওলানা রুমি জীবনে অনেক কিছু দেখেছেন, কিন্তু এরূপ আশ্চর্যকর ঘটনা আর দেখেননি। বিস্ময়ের সুরে বললেন, কি ব্যাপার, কি হলো? সঙ্গে সঙ্গে শামসে তাবরিজী জবাব দিলেন, এটি কি ব্যাপার তা তুমি কি করে বুঝবে? অন্য এক বর্ণনায় এই ঘটনাটি অন্যভাবে এক মনীষী ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, নিত্যকার অভ্যাস মতো সেদিনও মাওলানা রুমি একাকী একটি হাউজের পাশে বসে কিতাব অধ্যয়ন করছিলেন। সামনে অনেকগুলি কিতাবের স্তূপ। এমন সময় কোথা থেকে একজন দরবেশ এসে মাওলানাকে হঠাৎ প্রশ্ন করলেন, এগুলো কি? উত্তরে মাওলানা রুমি তার দিকে এক নজর চাইলেন। দেখলেন দরবেশ শ্রেণীর একটি লোক, তাই তাচ্ছিল্য ভরে বললেন, এগুলো দর্শন বিজ্ঞানের কিতাব, তুমি এর কি বুঝবে? শোনামাত্র দরবেশ কিতাবগুলো ধরে হাউজের মধ্যে ফেলে দিলেন। মাওলানার ভারী দুঃখ হল, অন্তরে রাগ অনুভব করলেন। বললেন, মূর্খ দরবেশ, কি ক্ষতি করেছ জানো? তুমি এমন সম্পদ বিনষ্ট করেছ যার কখনো পাওয়া যাবে না। এগুলো দর্শন বিজ্ঞানের অতি মূল্যবান কিতাব, 100 টাকার বিনিময়েও তা পাওয়া যাবে না। মাওলানার কথা শুনে দরবেশ সেই হাউজের মধ্যে হাত প্রবেশ করালেন এবং কিতাবগুলো উঠিয়ে আবার যথাস্থানে রাখলেন। দেখা গেল কিতাবগুলো আগের মতোই শুকনো রয়েছে, এক ফোঁটা পানিও তাতে লাগেনি। ব্যাপার দেখে মাওলানা রুমি অত্যন্ত তাজ্জব বোধ করলেন। বিস্ময়ের সুরে বললেন, এটা কি করে সম্ভব হলো? তখন দরবেশ উত্তর দিলেন, মূর্খ মাওলানা, তুমি তার কি বুঝবে? সেই দিন থেকে শামসে তাবরিজীর সাহচর্যে আসার পর মাওলানা রুমির জীবনে বিরাট পরিবর্তন দেখা দিল। লেবাস পোশাকের পরিবর্তন হলো, আহার বিহারের পরিবর্তন দেখা দিল, এমনকি তার দৈনন্দিন কাজকর্মেও পরিবর্তন সূচিত হলো। আগে মাওলানা রুমি চকচকে দামি পোশাক পরিধান করতেন। শামসে তাবরিজীর সাহচর্যে আসার পর তিনি দরবেশি পোশাক ধারণ করলেন। আগে কোথাও গমন করলে তিনি শিষ্য সাগরেদ পরিবেষ্টিত হয়ে শাহী কায়দায় পথ চলতেন। এখন প্রায়শই নির্জনে থাকেন এবং যথাসম্ভব লোকের সাহচর্য পরিহার করে চলেন। খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা ইত্যাদি সব কাজেই তার পরিবর্তন ঘটেছিল। এমনকি যে শিক্ষাদান কাজ ও ফতোয়া লেখাকে তিনি জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন, তাও বন্ধ হয়ে গিয়েছিল। মাওলানা রুমির একজন সুযোগ্য খাদেম, যিনি সুদীর্ঘ 40 বছর কাল তার সান্নিধ্যে কাটিয়েছেন, তিনি বলেন, শামসে তাবরিজীর শিষ্যত্ব গ্রহণ করার পর মাওলানা রুমির জীবনে আমূল পরিবর্তন এসেছিল। সেও বাসস্থান পরিত্যাগ করে তিনি শামসে তাবরিজীর সাহচর্যে কাল কাটাচ্ছিলেন। ইশকে এলাহির অমৃত সুধাই ছিল তার খাদ্য ও পানীয়। প্রায়শই আত্মহারা অবস্থায় থাকতেন। আহার নিদ্রার প্রয়োজন অনুভব হতো না। সময় যদি কখনো প্রকৃতস্থ হতেন, তাহলে দেহটাকে কোনো রকম সবল রাখার জন্য এক আধখানা শুকনা রুটি পানিতে ভিজিয়ে তা আহার করতেন। শামসে তাবরিজীর সাথে রুমির হৃদয় অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিল। তিনি তাকে এত প্রগাঢ় ভালোবাসতেন যে একদণ্ড তাকে না দেখলে তিনি পাগলের মতো হয়ে যেতেন। শামসে তাবরিজী তাঁর অন্তরে ইশকে এলাহির অনল এমনভাবে প্রজ্বলিত করে দিয়েছিলেন যে মাওলানা রুমি একদিন কাওয়ালি শ্রবণ করাকে অত্যন্ত দূষণীয় ও ক্ষতিকর মনে করতেন, সেই মাওলানা রুমি ইশকে এলাহির প্রেমগাথা শ্রবণ না করলে আদৌ স্বস্তি পেতেন না। গজল ও কাওয়ালের মজলিসে তিনি নিয়মিত উপস্থিত থাকতেন। মাওলানা রুমির এইসব কীর্তিকাণ্ড এবং শামসে তাবরিজীর প্রতি তাঁর গভীর অনুরাগ মাওলানার শিষ্য সাগরেদ, ভক্তবৃন্দ ও আত্মীয় স্বজনের মনে বিষ বাষ্প সৃষ্টি করল। তারা মনে করলেন, লোকটি নিশ্চয়ই একজন জাদুকর। জাদু করে সে মাওলানা রুমিকে বশীভূত করে নিয়েছে। নতুবা যে মাওলানা রুমি শিক্ষাদান কাজকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন, যার সান্নিধ্যে এসে হাজার হাজার লোক ইলমে দ্বীনের সুপেয় শরবত পান করে জ্ঞান পিপাসা নিবৃত্ত করত,
যিনি ভক্তবৃন্দের অন্তর্রাজ্যে ইশকে এলাহির দাবানল প্রজ্বলিত করে তাদেরকে মারিফাতে এলাহির সোপান অতিক্রমে সাহায্য করেছিল, তিনি কেন হঠাৎ একজন অজ্ঞাত, অখ্যাত, কুদর্শন ব্যক্তির প্রতি এইরূপ অনুরাগী হবেন? আসল কথা, শামসে তাবরিজিকে যারা চিনতেন না, তার অন্তর্রাজ্যটা কত বড় এবং সেখানে কত শত মণিমাণিক্য লুকিয়ে রয়েছে তা এক মাওলানা রুমি ছাড়া আর কেউ জানতেন না। জানার উপায়ও ছিল না, কারণ তার চেহারা ও বেশভূষা ছিল নিতান্তই মামুলি, অনেকটা কদাকার বলাও চলে। তদুপরি তার বাহ্যিক ক্রিয়াকলাপও ভালো ছিল না। কখনো কখনো তিনি এমন কাজ করতেন যা বাহ্য দৃষ্টিতে শরীয়ত গর্হিত বলে মনে হতো। এরূপ একজন বেদাতি দরবেশের প্রতি মাওলানা রুমির মতো একজন শরীয়তপন্থী জ্ঞান তাপস কি করে আকৃষ্ট হলেন তা তাদের বুদ্ধির অগম্য ছিল। এই জন্যই তারা শামসে তাবরিজিকে একজন জাদুকর ভেবে মনে মনে তার প্রতি অত্যন্ত রুষ্ট হয়ে উঠেছিল। কিন্তু মাওলানার সামনে তাকে কিছু বলার সাধ্য ছিল না। এই জন্য কোথাও একাকী পেলে তারা তাকে নানাভাবে উত্ত্যক্ত করতে ছাড়ত না। তারা তাকে গালিগালাজ করত, উপহাস করত, পাগল বলে টিটকারি করত। কিন্তু শামসে তাবরিজি তাতে রাগ করতেন না। তিনি মনে করতেন এরা অবুঝ, প্রিয় ওস্তাদের সান্নিধ্য হতে বঞ্চিত হয়েছে বলে তারা আমার প্রতি ক্ষুব্ধ হয়েছে। এজন্য তাদের দোষ দেয়া যায় না। ওস্তাদের দর্শন কে না চায়? বিশেষত সেই ওস্তাদ যদি সকলের প্রিয়ভাজন হন, তবে তো সকলেই তাকে কামনা করবে এবং তার দর্শনে তারা ব্যাকুল হবে। এতে আশ্চর্যের কি আছে? এজন্য শামসে তাবরিজি তাদের কিছু বলতেন না বা তাদের দুর্ব্যবহারে বদদোয়া করতেন না। কিন্তু অবস্থা ক্রমশ জটিল আকার ধারণ করল। দেশের প্রায় সকল লোক তার প্রতি ক্ষেপে গেল। তাই 643 হিজরির পহেলা শাওয়াল সকলের অলক্ষ্যে তিনি কাউনিয়া হতে চলে গেলেন। শামসে তাবরিজের কাউনিয়া ত্যাগে মাওলানা রুমির আত্মীয় স্বজন এবং বিশেষভাবে তার শিষ্য সাগরেদ ও ভক্তবৃন্দ অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তারা ভেবেছিলেন এইবার হয়তো মাওলানা রুমি তাদের প্রতি নজর দেবেন। কিন্তু না, নজর দেয়া তো দূরের কথা। শামসে তাবরিজের বিরহে মাওলানা রুমি এত বেশি বেদনাহত হয়ে পড়লেন যে শেষ পর্যন্ত তিনি জনসংস্রব সম্পূর্ণরূপে বর্জন করলেন। আগে তবু দু একবার তার দেখা মিলত, এবার তাও বন্ধ হল। সাগরেদ ও ভক্তবৃন্দ নিরাশ হয়ে পড়লেন। নির্জনবাসকালে মাওলানা রুমি শামসে তাবরিজের প্রশংসায় অনেক গজল ও কবিতা রচনা করেছিলেন। তার বিরহে কাতর মন অনুক্ষণ শামসে তাবরিজিকে খুঁজে বেড়াত। কিন্তু হায়, কোথায় শামসে তাবরিজি? তিনি তখন রুমির থেকে অনেক দূরে। প্রেমে মাতোয়ারা হৃদয়, প্রেমাকুল হৃদয়ের অবস্থা বুঝে শামসে তাবরিজি বুঝতে পেরেছিলেন যে তার অদর্শনে মাওলানা অত্যন্ত ব্যথিত ও শোকাহত হয়ে পড়বেন। তাই তিনি মাওলানা রুমিকে সান্ত্বনা দেওয়ার জন্য চিঠি লিখলেন। চিঠির মূল বাণী লেখক প্রকাশ করেননি বলে আমরাও আপনাদের কাছে উপস্থাপন করতে পারলাম না। তবে অনুমান করা যায় বিরহ কাতর মাওলানাকে সান্ত্বনা দিয়েই তিনি চিঠি লিখেছিলেন। ফল যথার্থই ফলেছিল। চিঠি পাওয়ার পর মাওলানা রুমির অবস্থার অনেকটা পরিবর্তন ঘটেছিল। পূর্বাপেক্ষা তিনি অনেকটা শান্ত হয়েছিলেন, হৃদয় ভার কিছুটা লাঘব হয়েছিল। শামসের বিরোধিতা করে যারা মাওলানা রুমিকে ব্যথা দিয়েছিলেন তারা তার নিকট ক্ষমা প্রার্থনা করলেন। রুমি তাদের ক্ষমা করেছিলেন বটে, কিন্তু শামসে তাবরিজির ফিরে না আসা পর্যন্ত তিনি তাদের প্রতি খুব প্রসন্ন হতে পারেননি। এতদিন অন্য যারা শামসে তাবরিজির বিরোধিতা করেননি তাদের প্রতি তিনি আগের মতোই প্রসন্ন ছিলেন। শামসে তাবরিজিকে হারিয়ে মাওলানা রুমি কিরূপ বিরহ কাতর হয়ে পড়েছিলেন শিষ্যবর্গ, ভক্তবৃন্দ ও আত্মীয় স্বজনগণ তা প্রত্যক্ষ করলেন। বিশেষত শামসের উদ্দেশ্যে রচিত তার প্রেমগাথা শ্রবণ করে তারা বুঝলেন বঞ্চিত জনকে ফিরিয়ে না আনা পর্যন্ত মাওলানা শান্ত হবেন না, তার বিরহ কাতর অন্তরের তাপ প্রশমিত হবে না। সুতরাং সকলেই মিলে সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক শামসে তাবরিজিকে কাউনিয়ায় ফিরিয়ে আনতে হবে। শহরের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্য হতে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হলো। দলের নেতৃত্ব গ্রহণ করলেন মাওলানার জ্যেষ্ঠ পুত্র সুলতান বাহাউদ্দিন ওয়ালাদ। মাওলানা খুশি হলেন। পরম প্রিয়জনকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি অধীর আগ্রহে সময় অতিবাহিত করতে লাগলেন। নির্ধারিত দিনে যাত্রার প্রাক্কালে যাত্রীদল মাওলানা রুমির নিকট হাজির হলে তিনি তার পুত্র সুলতান বাহাউদ্দিনকে 1000 স্বর্ণমুদ্রা হাতে দিয়ে বললেন, যাও, আল্লাহর নাম নিয়ে যাত্রা করো, আর যেভাবে পারো
সন্ধান করে শামসে তাবরিজিকে আমার কাছে নিয়ে আসো। শুধু তাই নয়, মাওলানা তাদের নিকট হতে এই প্রতিশ্রুতিও আদায় করলেন যে তিনি আসার পর তার সাথে আর তারা বেয়াদবি করবে না এবং তাকে হেয় চোখেও দেখবে না। যথাসময় যাত্রীদল দামেস্ক অভিমুখে রওনা হয়ে গেলেন। দামেস্ক পৌঁছে তারা শামসে তাবরিজির অনুসন্ধানে প্রবৃত্ত হলেন। বেশ কয়েকদিন অতিবাহিত হল। দামেস্কের অলিতে গলিতে ঘুরেও তারা শামসে তাবরিজির সন্ধান পেলেন না। সবচেয়ে মুশকিলের ব্যাপার এই ছিল যে কেউ তার সঠিক পরিচয় জানত না এবং তার থাকারও কোনো নির্ধারিত স্থান ছিল না। আজ এখানে তো কাল সেখানে, এমনি করে তার দিন কাটত। বেশিরভাগ সময় তিনি লোকালয় হতে দূরে কোনো নির্জন স্থানে মোরাকাবা মোশাহাদায় লিপ্ত থাকতেন। ভাবের আধিক্য দেখা দিলে একাধারে ৬০-৮ দিন কেটে যেত। একভাবে বসে থেকে তিনি ইশকে ইলাহির অমৃত সুধা পান করতেন। তন্ময়তা কেটে গেলে মাঝে মাঝে তিনি শহরে আসতেন, কিন্তু পরিচয় প্রকাশ পেত না। নিজেকে গোপন করার জন্য কখনো তিনি ব্যবসায়ের বেশ ধারণ করতেন এবং সরাইখানায় কাটাতেন। কখনো দেখা যেত ধুলি মলিন বেশে তিনি সরাইখানায় বা রাস্তার পাশে বসে কারো সাথে পাশা খেলছেন। এমন ব্যক্তিকে কে চিনে বের করতে পারে? যা হোক, অনেক অনুসন্ধানের পর একদিন দূর থেকে যাত্রীদল দেখলেন একটি লোক সরাইখানায় বসে একটি বালকের পাশে বসে পাশা খেলছেন। মুখাবয়ব যেন চেনা চেনা মনে হলো। কাছে গিয়ে দেখলেন শামসে তাবরিজি নিজেই। বালকটির সাথে তিনি এক মনে পাশা খেলছেন। খেলার একাগ্রতায় বিঘ্ন সৃষ্টি হতে পারে ভেবে সে মুহূর্তেই তারা তার সাথে সাক্ষাৎ করলেন না, বরং একটু দূরে থেকে তার কার্যকলাপ লক্ষ্য করতে লাগলেন। আল্লাহর অলিদের কোনো কাজ বাহ্য দৃষ্টিতে অসঙ্গত বলে মনে হতে পারে, কিন্তু আল্লাহর প্রচ্ছন্ন ইঙ্গিত ব্যতীত তারা নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না। কোরআন শরীফে আছে, কয়েকটি বালক এক জায়গায় খেলা করছিল। হযরত খিজির আলাইহিস সালাম তাদের মধ্য থেকে একটি বালককে ধরে এনে হত্যা করলেন। হযরত মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, হত্যা করা মহাপাপ। একটি নিরপরাধ শিশুকে কেন আপনি হত্যা করলেন? হযরত খিজির তৎক্ষণাৎ তার জবাব না দিলেও সফরের শেষ পর্যায়ে তিনি সকল রহস্য উদ্ঘাটন করেছিলেন। বলেছিলেন, আমি নিজের ইচ্ছায় কোনো কিছু করিনি, যা কিছু করেছি তা মহান মালিকের গোপন ইঙ্গিতে করেছি। ভবিষ্যতে এই বালকটি কাফের হতো। তার পিতা ও মাতা উভয়ই আল্লাহর মকবুল বান্দা। সন্তানটিকে তারা প্রাণাধিক ভালোবাসেন। অতঃপর সে যদি বেঁচে থাকে এবং বড় হওয়ার পর কাফের শ্রেণীভুক্ত হয়, তাহলে তারা তাকে পথে আনতে পারবেন না, পরন্তু সন্তানের প্রতি স্বাভাবিক স্নেহের তাগিদে তারা নীরবে তার কার্যকলাপ দেখিয়ে যেতেন এবং তার ফলে তারাও ঘোর পাপী সাব্যস্ত হতেন। এজন্য অঙ্কুরেই তাকে নিশ্চিহ্ন করে দেয়া হলো। বালকের সাথে শামসে তাবরিজির পাশা খেলার মধ্যেও অনুরূপ ধরনের প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল। শামসে তাবরিজি তার জ্যোতির্ময় অন্তর দ্বারা বুঝতে পেরেছিলেন এই বালকের মধ্যে অনন্ত সম্ভাবনা লুকিয়ে আছে। উপযুক্ত সাহচর্য পেলে ভবিষ্যতে সে আল্লাহর অলি হবে। তাই তিনি পাশা খেলার ছলনায় অন্তরের রেত দিয়ে তার অন্তরের আয়না পরিষ্কার করছিলেন। যা হোক, খেলা শেষ হল। মাওলানা রুমির পুত্র সুলতান বাহাউদ্দিন ওয়ালাদ তখনই তার পা জড়িয়ে ধরলেন। রুমির এই পুত্রটিকে শামসে তাবরিজি ভালো করেই জানতেন। খোদা ভক্তি, তাকওয়া ও পরহেজগারির দিক দিয়ে রুমির পুত্রগণের মধ্যে ইনি ছিলেন সকলের সেরা। তাই তিনি তাকে হাত ধরে দাঁড় করালেন এবং বুকে জড়িয়ে ধরে তার গণ্ডদেশে চুমু খেলেন। অতঃপর মাওলানা রুমির অবস্থা কি তা জানতে চাইলে সুলতান বাহাউদ্দিন ওয়ালাদ তার লেখা কবিতাগুলো তার হাতে দিলেন। তা পাঠ করে শামসে তাবরিজির দু নয়ন বাষ্পাকুল হয়ে উঠল। হয়তোবা মনে মনে বলতে লাগলেন, এমনটা হবে তা জানতাম। যে হৃদয়ে প্রেমের ঢেউ জেগেছে, প্রেমা সম্পদের মিলন ছাড়া সে হৃদয় কিভাবে শান্ত হতে পারে? সুলতান বাহাউদ্দিন ওয়ালাদ তাকে স্বর্ণ দিনারগুলো প্রদান করেছিলেন, কিন্তু শামসে তাবরিজি তা গ্রহণ করেননি। বুদ্ধিমান পাখি কখনো শীষের লোভে ফাঁদে আটকে না। এগুলো পার্থিব সম্পদ। সত্যিকার বুদ্ধিমান লোক কখনো এর মোহে পড়ে না। পার্থিব সম্পদ মানুষকে পারলৌকিক সম্পদ থেকে বঞ্চিত করে। রুমির হাল হকিকত জানতে পেরেছি, এটাই যথেষ্ট। স্বর্ণ দিনারে কি কাজ? আগন্তুক মেহমানদের শামসে তাবরিজি অত্যন্ত আদর আপ্যায়ন করলেন এবং মাওলানা রুমির কথা স্মরণ করে পুনরায় কাউনিয়া যেতে সম্মত হলেন। হৃদয়ের টান বড় মারাত্মক। শামসে তাবরিজি জানতেন যে পরিবেশে তিনি যাচ্ছেন সে পরিবেশ আদৌ তার অনুকূলে নয়। রুমির আত্মীয় স্বজন ও শিষ্য সাগরেদগণ
কিছুতেই তাকে বরদাস্ত করতে পারবেন না, কারণ আধ্যাত্মিক জগতের যে অতন্দ্র সমুদ্রে তিনি সাঁতার কাটেন সেই জায়গার কথা তাদের কল্পনায়ও আসে না। কাজেই শামসে তাবরিজিকে তারা বরদাস্ত করবেন কিভাবে? তবু যে তিনি পুনরায় কাউনিয়া যেতে সম্মত হলেন তার একমাত্র কারণ মাওলানা রুমি। শামসে তাবরিজিকে হারিয়ে মাওলানা রুমি যে কিভাবে কাল কাটাচ্ছেন তা অন্তর্দৃষ্টি সম্পন্ন তাবরিজি ভালো করেই জানতেন। তাই শামসে তাবরিজি সবকিছু উপেক্ষা করে পুনরায় কাউনিয়ার পথে যাত্রা করলেন। অভ্যর্থনাকারী দল সঙ্গে ছিল, তারা সকলেই বাহনে চড়ে পথ অতিক্রম করছিলেন। কিন্তু রুমির পুত্র সুলতান বাহাউদ্দিন ওয়ালাদ শামসে তাবরিজির সম্মানে বাহনে না চড়ে শুধুমাত্র পায়ে হেঁটে সামনে অগ্রসর হচ্ছিলেন। এদিকে মাওলানা রুমি প্রতিদিনই দেওয়ানে শামসে তাবরিজির আগমন অপেক্ষায় সময় গণনা করতেন। বিদেশে অবস্থানকারী পরম আপনজনের আগমন সংবাদ পেলে একজন লোক যেরূপ অধীর আগ্রহে তার প্রতীক্ষা করতে থাকে, মাওলানা রুমিও সেই রূপ প্রতীক্ষা করছিলেন। শামসে তাবরিজি কখন আসবেন, কিভাবে আসবেন এবং কেমন করে তাকে তিনি অভ্যর্থনা জানাবেন, এসব চিন্তাই তার মনে বিরাজ করছিল। দীর্ঘ সফরের পর শামসে তাবরিজি পুনরায় কাউনিয়া এসে উপনীত হলেন। তার আগমন সংবাদে মাওলানা রুমি এত বেশি আনন্দিত হলেন যে তৎক্ষণাৎ শিষ্য সাগরেদ ও মুরিদগণকে নিয়ে তিনি অগ্রসর হলেন এবং শহরের বাইরে গিয়ে তাকে যথাযোগ্য সম্মান ও ভক্তি সহকারে অভ্যর্থনা জানিয়ে শহরে নিয়ে আসলেন। প্রিয় বন্ধুগণ, হয়তো জানার আগ্রহ প্রকাশ করবেন, এ আবার কোন ধরনের পীর ভক্তি? বর্তমান যুগের পীর ভক্তগণ তাঁদের পীর সাহেবদের প্রতি যেভাবে ভক্তি প্রদর্শন করেন, এ তো অনেকটা সে ধরনের পীর ভক্তি। কিন্তু না, বাহ্যত একরকম দেখা গেলেও মাওলানা রুমির পীর ভক্তি আর বর্তমান যুগের পীর ভক্তগণের পীর ভক্তির মধ্যে আকাশ পাতালের ব্যবধান রয়েছে। বর্তমান সময়ের পীর ভক্তির মধ্যে বেশিরভাগ লৌকিকতা নিহিত। একদল লোক আছে যারা নিজেদের পীরের মুরিদ বলে পরিচয় দিয়ে সমাজে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে চায়। তবে হ্যাঁ, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু সংখ্যক ব্যক্তিও রয়েছেন যারা সত্যিকার অর্থেই তাদের পীর সাহেবকে ভক্তি করেন। তাদের পীর ভক্তিতে কোনরূপ পার্থিব স্বার্থের সংমিশ্রণ থাকে না। একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য তারা পীরের সান্নিধ্যে আসেন এবং তার নিকট থেকে সবক গ্রহণ করে সে মোতাবেক তারা আধ্যাত্মিক সাধনায় লিপ্ত হন। তবে এই শ্রেণীর লোকের সংখ্যা নিতান্তই অল্প। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি কাউকেও আল্লাহর ওয়াস্তে ভালোবাসে কিংবা আল্লাহর ওয়াস্তে কারো প্রতি রাগান্বিত হয়, সে জান্নাতে প্রবেশ করবে। অন্য কথায়, যার ভালোবাসা ও রাগ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত, জান্নাতের পরম সুখ তার জন্য নির্ধারিত হয়ে রয়েছে। শামসে তাবরিজির প্রতি মাওলানা রুমির ভালোবাসা এই ধরনেরই ছিল। অল্প দিনের সাহচর্যে শামসে তাবরিজি তার অন্তরে খোদা প্রেমের যে আশ্চর্য অনুভূতি জাগিয়ে দিয়েছিলেন, তারই কারণে তিনি তাকে ভালোবাসতেন এবং ভক্তি করতেন। এর মধ্যে পার্থিব স্বার্থের লেশ মাত্রও ছিল না। যা হোক, শামসে তাবরিজিকে পেয়ে মাওলানার সকল ব্যথা বেদনা দূর হয়ে গেল। পূর্বের ন্যায় আবারও তিনি শামসে তাবরিজির সাথে একত্রে নির্জন মারিফত সাধনায় লিপ্ত হলেন। শামসে তাবরিজিকে এরূপ স্থায়ীভাবে পেয়ে মাওলানা রুমি অত্যন্ত খুশি হয়েছিলেন। দিন রাত তিনি আত্মসাধনায় লিপ্ত থাকতেন। অবসর সময় মারিফত জগতের সূক্ষ্ম তত্ত্ব নিয়ে শামসে তাবরিজির সাথে আলোচনায় মেতে থাকতেন। রুমির শিষ্য সাগরেদগণ আবারও শামসে তাবরিজির প্রতি বিরূপ মনোভাবাপন্ন হয়ে উঠলেন। শামসে তাবরিজিকে তার একজন জাদুকরের বেশি ভাবতে পারলেন না। তার জাদুতে মাওলানা রুমির মতো একটি অনন্য প্রতিভা নষ্ট হয়ে যাবে এবং দেশের মানুষ তার সুগভীর জ্ঞান ও আধ্যাত্মিকতা হতে বঞ্চিত হবে, এটি কল্পনাও করতে পারতেন না। এই জন্যই আবার তারা শামসে তাবরিজির প্রতি বিরক্ত হয়ে উঠলেন। কিন্তু কিছু বলার উপায় ছিল না। শামসে তাবরিজির নিরুদ্দিষ্ট হওয়ার ফলে রুমির মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তা তারা স্বচক্ষেই দর্শন করেছিলেন। এজন্যই মনের সমস্ত ক্ষোভ ও বেদনা চাপা দিয়ে তারা নীরব রইলেন। কিন্তু একদল লোক তা সহ্য করতে পারল না। তারা গোপনে গোপনে শামসে তাবরিজিকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলেন। এ দলে লোকসংখ্যা ছিল 7 জন। তন্মধ্যে রুমির মেজ ছেলে আলাউদ্দিন চালপিও ছিল। আলাউদ্দিন চালপি শামসে তাবরিজির ঘোর বিদ্বেষী ছিল। পিতা মাওলানা রুমিকে শামসে তাবরিজি জাদু করেছিলেন এবং তজন্য তিনি সকলকে তার স্নেহ ছায়া হতে বঞ্চিত করে দিনরাত শামসে তাবরিজির কাছে পড়ে থাকেন। এই বিশ্বাসই তাকে শামসে তাবরিজির প্রতি বিদ্বেষী করে তুলেছিল।
সুযোগ পেলে আলাউদ্দিন চাপলি শামসে তাবরিজিকে উত্ত্যক্ত করতে ছাড়ত না। বিরক্ত করার উদ্দেশ্যে সে কখনো কখনো বাড়ির সদর পথ ছেড়ে গোপন পথে শামসে তাবরিজির বাড়ি যেয়ে উপস্থিত হতো। শামসে তাবরিজি সবই বুঝতেন, কিন্তু মাওলানা রুমির পুত্র বলে কিছু বলতেন না। অবশেষে বিষয়টি যখন একেবারে মাত্রা ছাড়িয়ে গেল, তখন একদিন শামসে তাবরিজি তাকে কাছে ডেকে বসিয়ে নম্র ভাষায় অনেক বোঝালেন। কিন্তু আলাউদ্দিন চাপলির তাতে মানসিকতার পরিবর্তন হলো না, বরং সে তাকে হত্যার পরিকল্পনা করল। একদল সন্ত্রাসীও জুটে গেল। আলাউদ্দিনের প্রচেষ্টায় তারাও তার সাথে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত হল। শামসে তাবরিজিকে হত্যার বড় অসুবিধা ছিল এই যে মাওলানা রুমি প্রায় সব সময়ই তার কাছে থাকতেন। এজন্য ষড়যন্ত্রকারীরা তাদের উদ্দেশ্য চরিতার্থ করতে পারছিল না। সেদিন শামসে তাবরিজি একাকী ছিলেন। ষড়যন্ত্রকারীদের একজন তার কক্ষের দিকে অগ্রসর হল। অন্য 6 জন ঘরের বাইরে একটি গোপন স্থানে অস্ত্রশস্ত্র সহ লুকিয়ে রইল। আগত ষড়যন্ত্রকারী অপরিচিতদের বেশে ঘরের বাইরে দাঁড়িয়ে হাতের ইশারায় তাকে ডাকল। সরল মনে শামসে তাবরিজি বাইরে বেরিয়ে আসলেন। সাথে সাথে আত্মগোপনকারী দল অস্ত্রশস্ত্র সহ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ল। আঘাতপ্রাপ্ত হয়ে শামসে তাবরিজি খুব জোরে একটি হাঁক দিলেন। সাথে সাথে আক্রমণকারীরা বেহুশ হয়ে পড়ল। অনেকক্ষণ পর যখন তাদের চেতনা ফিরে এলো, তখন দেখল সামান্য কয়েক ফোঁটা রক্ত ছাড়া সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। শামসে তাবরিজি নিহত হয়েছেন কিংবা আঘাতপ্রাপ্ত হয়ে অন্য কোথাও আত্মগোপন করেছেন, তারা কিছুই অনুমান করতে পারলেন না। বিষয়টি সকলের নিকটই রহস্যময় হয়ে রইল। মাওলানা রুমির জীবনী লেখকগণ এ সম্পর্কে বিবিধ মতামত প্রকাশ করেছিলেন। একদলের মতে হত্যাকারীগণ শামসে তাবরিজিকে হত্যা করতে পারেনি। হাঁকের সাথে সাথে তারা সংজ্ঞাহীন হয়ে পড়েছিল এবং সেই সুযোগে তিনি আত্মগোপন করেছিলেন। অপর দলের মতে শামসে তাবরিজি সত্যি নিহত হয়েছিলেন। ঘাতক দল তাকে হত্যা করে রুমির পিতা সুলতান বাহাউদ্দিন ওয়ালাদের মাজারের পাশে তাকে সমাহিত করেছিল। যা হোক, পরদিন ভোরবেলা মাওলানা রুমি মাদ্রাসায় গেলেন। খোঁজ নিয়ে জানলেন শামসে তাবরিজি তার কামরায় নেই। কি ব্যাপার তা জানার উদ্দেশ্যে মাওলানা রুমি তার জ্যেষ্ঠ পুত্র বাহাউদ্দিনকে ডাকলেন। বললেন, এখনো ঘুমিয়ে আছো? শীঘ্রই যাও, শামসে তাবরিজিকে খুঁজে নিয়ে আসো। মাওলানার জ্যেষ্ঠ পুত্র ও মাওলানা নিজে শামসে তাবরিজির বহু অনুসন্ধান করলেন, কিন্তু কোথাও তাঁর সন্ধান পাওয়া গেল না। চতুর্দিকে লোক পাঠানো হলো, কিন্তু কেউই তাকে খুঁজে পেল না। অবশেষে মাওলানা রুমি একেবারে নিরাশ হয়ে পড়লেন। প্রিয় মুর্শিদের বিচ্ছেদ বেদনায় তিনি পাগল প্রায় হয়ে উঠলেন। এই সময় তার অবস্থা ছিল এই যে তিনি কারো সাথে কথা বলতেন না, কারো দিকে ফিরেই তাকাতেন না। সর্বক্ষণ অস্ত্র বিসর্জন করতে থাকতেন আর বিলাপ করতেন। খাওয়া দাওয়াও প্রায় ছেড়ে দিয়েছিলেন। লোকজনের সাথে মেলামেশাও বর্জন করেছিলেন। একটি নির্জন কক্ষ বেছে নিয়েছিলেন। সর্বক্ষণ সেইখানে থাকতেন আর বিরহ ব্যথাজনিত মর্মস্পর্শী কবিতা আবৃত্তি করতেন। শামসে তাবরিজির অন্তর্ধানে মাওলানা রুমি অত্যন্ত ব্যথাতুর হয়ে পড়েছিলেন। জীবনকাল পর্যন্ত তার সে ব্যথা আর দূর হয় না। শামসে তাবরিজিকে তিনি এতই ভালোবাসতেন যে কেউ যদি মিছামিছি বলতো যে শামসে তাবরিজিকে অমুক স্থানে দেখে এসেছি, তাহলে তিনি বারবার তার কাছে শামসে তাবরিজির কথা জিজ্ঞাসা করতেন এবং আনন্দের আতিশয্যে তাকে নিজ পরিধেয় জামা কাপড় দিয়ে দিতেন। শামসের অন্তর্ধানের পর যতই দিন যেতে লাগলো, মাওলানা রুমি তত বেশি অধীর হয়ে উঠতে লাগলেন। কাউনিয়া যে তার কাছে অসহ্যকর হয়ে পড়ল। রুমি দেশ ভ্রমণের সংকল্প করলেন। মনে ক্ষীণ আশা বিদ্যমান ছিল, যদি বা কখনো শামস তাবরিজির সাথে তার দেখা হয়ে যায়। বলা বাহুল্য, মাওলানা রুমি বিশ্বাসই করতে পারতেন না যে তার মুর্শিদ শামস তাবরিজিকে কেউ হত্যা করতে পেরেছে। তিনি বলতেন, শামসে তাবরিজ অর্থাৎ সূর্যকে কেউ হত্যা করতে পারে না। শামস নিহত হলে পৃথিবী এতদিন টিকে থাকত না। এটি ধ্বংস হয়ে যেত কিংবা ঘন অন্ধকারে ছেয়ে যেত। মাওলানা রুমি প্রথমে সিরিয়ার পথে যাত্রা করলেন। কিছু সংখ্যক শিষ্যও তার সঙ্গ নিল। মাওলানার সাহচর্যকে তারা নিজেদের সৌভাগ্যের প্রতীক বলে মনে করত। সিরিয়ায় খুব বেশি দিন তিনি ছিলেন না, তবুও এই স্বল্প সময়ের মধ্যে বহু লোক তার শিষ্যত্ব গ্রহণ করেছিল এবং তাদের অন্তরে তিনি ঐশী প্রেমের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। মাওলানার পরবর্তী লক্ষ্যস্থল ছিল দামেস্ক। সেখানে তার মুর্শিদ শামসে তাবরিজিকে একবার পাওয়া গিয়েছিল। দামেস্কে গমন করে মাওলানা রুমি শামসে তাবরিজিকে অনুসন্ধান করতে লাগলেন।
যেসব স্থানে শামসে তাবরিজি নির্জন সাধনায় লিপ্ত হতেন, যেখানে বিচরণ করতেন, তার সকল জায়গায় তিনি শামসে তাবরিজিকে খোঁজ করলেন, কিন্তু কোথাও শামসে তাবরিজির সন্ধান পেলেন না। হতাশ হয়ে মাওলানা রুমি নিজ অন্তরের দিকে তাকালেন। যার খোঁজে এই সুদীর্ঘ পথ অতিক্রম করে দামেশকে এসেছেন, সেই শামসে তাবরিজি তার অন্তরের মণিকোঠায় একাত্ম হয়ে বসে আছেন। একসময় মাওলানা রুমি অনুভব করলেন যেন তিনি খোদ শামসে তাবরিজিতে পরিণত হয়েছেন। শামসে তাবরিজিকে অন্বেষণ করতে গিয়ে প্রকৃতপক্ষে তিনি নিজেকেই অন্বেষণ করেছেন। শামসের পূর্ণ জ্যোতি তার নিজের অন্তরে বিকশিত হয়েছে। ভাবের আতিশয্যে তিনি বলে উঠলেন, শামস ও আমি দুইজন তো নই, তাই তিনি সূর্য হলে আমি তার কিরণ। অতএব তার ও আমার মধ্যে পার্থক্য কোথায়? মাওলানা রুমি দামেস্ক হতে পুনরায় কাউনিয়া ফিরে আসলেন। এবার তার অবস্থা সম্পূর্ণ আলাদা। শামসে তাবরিজির জন্য বিলাপ করার পরিবর্তে এবার তিনি ইশকে এলাহির অতল সমুদ্রে ডুব দিলেন। বেশিরভাগ সময় তন্ময়তার মধ্য দিয়ে কাটত। মাঝে মাঝে ভাবাবেগ এত প্রবল হয়ে উঠত যে তিনি বসা হতে হঠাৎ উঠে দাঁড়াতেন এবং পাগলের ন্যায় নাচতে আরম্ভ করতেন। কখনো কখনো লোকের অজ্ঞাতসারে লোকালয় ছেড়ে জড়হীন প্রান্তরে চলে যেতেন এবং দিনের পর দিন সেখানে একভাবে বসে থেকে মোরাকাবা মোশাহাদা করতেন। আত্মীয় স্বজনেরা তাকে খুঁজে বের করতেন। দেখা যেত কোথাও পোড়া বাড়িতে অথবা পাহাড়ের গুহায় তিনি এক ধ্যানে বসে আছেন। সুফি কাব্যের মহাপুরুষ জালালউদ্দিন রুমি সবার উদ্দেশ্যে লেখেন, যখন আমি মৃত, পৃথিবীতে আমার সমাধি না খুঁজে আমাকে মানুষের হৃদয়ে খুঁজে নিও।